তাহলে দেখো তারা করুণা করতো, তাই তো। নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের আশেপাশে কোনো বাচ্চা ছেলে মেয়ে থাকবে না, আমরা একা হয়ে যাব ওখানে গিয়ে, তাই তারা করুণা করত। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্যই ক্লড এবং আমি, মানে ক্লড হচ্ছে ওর ভাই, তাই তো, এবং আমি উড হ্যাভ লাইকড, আমরা পছন্দ করতাম, টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, মানে আমাদের সঙ্গে কোনো বাচ্চা খেলুক, এটা আমরা পছন্দ করতাম, এটা অবশ্যই ঠিক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। কেন পছন্দ করতাম তার কারণ আছে। খেলাধুলাগুলো, কিছু কিছু খেলা যেগুলো বাচ্চারা খেলে, তার মধ্যে একটা হচ্ছে তোমার পাইরেট কেভস, অর্থাৎ পাইরেট মানে কি, পাইরেটস মানে জলদস্যু। এই যে জলদস্যুদেরকে নিয়ে খেলা, আমরা লুকোচুরি খেলো না, তোমরা ছোটোবেলায় খেলেছো লুকোচুরি, ঠিক ওই রকম ধরনের পাইরেটস কেভস, সেখানে দুজনে হবে না। তাই বলছে যে ইট ইজ হার্ড, এটা খুব কঠিন, টু রান পাইরেট কেভস, অর্থাৎ জলদস্যুর খেলাটা চালিয়ে যাওয়া খুব কঠিন, বা অ্যান্ড থিংস লাইক দ্যাট, বা এই ধরনের কিছু খেলা সেটা চালিয়ে যাওয়া দুজনের জন্য, উইথ অনলি টু, দুজনকে নিয়ে খেলা খুব মুশকিল, খুব কঠিন। বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু এটাও ঠিক যে আমরা যখন শীতকালে মেনল্যান্ডে যেতাম, মূল ভূখণ্ডে যেতাম, তখন উই ইউজ টু কোয়ারেল, আমরা কিন্তু খুব ঝগড়া করতাম। এ গুড ডিল মানে বেশ পরিমাণে, প্রচণ্ড বেশি পরিমাণে, কার সঙ্গে, উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, অর্থাৎ ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে আমাদের খুব ঝগড়া হতো। সো ইট ওয়াজ পারহাপস, সুতরাং এটা সম্ভবত ছিল, জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য ব্রিগ হাফ মুন। তাহলে কী হচ্ছে, ইট ওয়াজ পারহাপস, সম্ভবত, জাস্ট অ্যাজ ওয়েল, ভালোই ছিল, দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, এটা বেশ ভালোই যে বিগ হাফ মুনে তাদের মধ্যে আর কেউ থাকে না, তাহলে ঝগড়াও হয় না, তাই বলছে ভালোই হয়েছে, থাকে না, ভালোই হয়েছে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড আর আমি কিন্তু কখনোই ঝামেলা করতাম না, ওদের সঙ্গে ঝামেলা হলে অসুবিধা নাই, কারণ দুই ভাই আছে, ভাই বোন আছে, তারা খেলবে, হ্যাঁ, ফলে মূল ভূখণ্ডে ঝগড়া হতো অন্যদের সঙ্গে, কিন্তু ভাইয়ের সঙ্গে কখনোই হতো না, ওদের দুজন অন্য, কারণ আইল্যান্ডে এসে তো খেলতে হবে নাকি দুজনকে, তাই ওরা কিন্তু কখনো ঝগড়া করতো না, মিলেমিশে খেলতো। নেক্সট দেখো, ছবিতে একটা সুন্দর লাইট হাউসের ছবি দিয়েছে, বাতিঘর। টু বি শিওর, তারপর দেখো, টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ অ্যানি রিলেশনশিপ এক্সেপ্ট আস। নিশ্চিতভাবে এটা বলা যায় যে আমার বাবার, আমরা ছাড়া, এক্সেপ্ট আস মানে কি, আমরা ছাড়া অন্য কোনো, উইথ রিলেশন, অ্যানি রিলেশন, কোনো সম্পর্ক কারো সঙ্গে ছিল না, সম্ভবত, সিম মনে হয় বাবার আমরা ছাড়া আর কেউ ছিল না, আত্মীয় স্বজন বা কেউ ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এইটা আমাকে এবং ক্লডকে অবাক করত, মানে ভাই বোন খুব অবাক হতো যে বাবার আর কোনো রিলেশনশিপ নেই, কোনো আত্মীয় স্বজন নেই, এতে আমরা অবাক হতাম। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মূল ভূখণ্ডে তো সবারই রিলেশনস আছে, আত্মীয় স্বজন আছে, বাবা ভাই কাকা পিসি, পিস্তত ভাই বোন, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো সব আছে, মামাতো ভাই বোন, মামা মামি সব আছে, কিন্তু আমার বাবার কেউ ছিল না। Why had not we? Was it because we lived on an island? Why had not we? মানে why আমাদের কেন নেই? Why had not relationship? আমাদের কেন আত্মীয়তা নেই?
ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? এটার কারণ কি আমরা দ্বীপে বাস করতাম বলে? দ্বীপে বাস করতাম বলে কি আমাদের কোনো আত্মীয় স্বজন নেই? কাকা চাচাতো ভাই বোন নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমাদের যদি কাকা কাকিমা কাকাতো ভাই বোন এইসব থাকতো তাহলে আমরা ইট উড বি সো জলি, অর্থাৎ খুব সুন্দর হতো, খুব ভালো হতো, খুব মিশুকে হতো। জলি মানে যারা খুব ভালোভাবে মিশতে পারে, আনন্দদায়ক রিলেশনশিপ হতে পারে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। আমরা কি করলাম, একদিন এই যে বিষয়টা আমাদের খুব অবাক করতো এবং আমাদের একটা কাকাতো ভাই বোন থাকতো, হ্যাঁ, তাহলে খুব মজার হতো, হ্যাঁ, এই যে বিষয়টা, এই বিষয়টার জন্য একদিন কি হলো, ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। একদিন আমাদের বাবাকে আমরা জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করলাম? এই বিষয়টা যে আমাদের আত্মীয় স্বজন নেই কেন। বাট হি লুকড সো সরোফুল, তাকে দেখে এতটাই দুঃখী মনে হলো। সরো মানে দুঃখ, সরোফুল মানে দুঃখী। তাহলে হি লুকড সো সরোফুল, তাকে দেখে এতটাই দুঃখী মনে হলো, দ্যাট উই উইশড উই হ্যাড নট। আমরা চাইলাম যে আমাদের না থাক, মানে আমাদের কাকাতো ভাই বোন কাজিন না থাকাই ভালো, কারণ এটা জিজ্ঞেস করলে বাবা খুব দুঃখী হয়ে যাচ্ছে। হি সেড, সে বলল, ইট ওয়াজ অল হিজ ফল্ট। উত্তর কি পেয়েছিল? শুধু সেই দুঃখী মনে বলেছিল যে ইট ওয়াজ অল হিজ ফল্ট, সবটাই তারই দোষ। নিশ্চয়ই কোনো ঘটনা আছে, তাই নিজে বলছে যে আমারই সবই দোষ, আমার দোষে আজকে আর আমার আত্মীয় স্বজন ভাই বোন কেউ নেই। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড এবং আমি বুঝতে পারলাম না হোয়াট হি মিন্ট, তিনি কি বলতে চাইলেন। ঘটনা তো বলেনি, বলল সব আমারই দোষ, বলে তিনি চুপ করে গেলেন। তাহলে এই কথাটার মাধ্যমে সবটা প্রকাশ পায় না, তা আমরা কিছুই বুঝতে পারলাম না যে বাবা কি বলতে চাইলেন। কোশ্চেনগুলো একটু আলোচনা করে নিই। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে গল্পটা পড়লাম, সেই গল্পটা পড়ে আমাদেরকে নিচের সঠিক উত্তরগুলি বেছে নিতে হবে। অপশন দেওয়া আছে, খুবই সোজা। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ ফাদার। লাইট হাউসের রক্ষক ছিলেন বাবা। দ্য ফ্যামিলি মুভড ওভার টু মেনল্যান্ড ইন, কোন সময়তে যেতাম আমরা? না তো উইন্টার, শীতকালে যেতাম। হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনশিপ, যখন আত্মীয়তা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাদার লুকড সরোফুল, বাবাকে দেখে মনে হলো খুব দুঃখী। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নেম অফ দ্য আইল্যান্ড, আইল্যান্ডের নাম কি? দ্য বিগ হাফ মুন, গুড। এজ অফ ক্লড, ক্লডের বয়স 12 ইয়ার্স। দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, কোন খেলা খেলতেন? পাইরেট কেভস অ্যান্ড লাইক দ্যাট, পাইরেটস কেভ খেলতো বা এই ধরনের খেলা। নেক্সট, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। নিচে উল্লেখিত বাক্যগুলো সঠিক না ভুল সেটা তোমাকে মেনশন করতে হবে, বলতে হবে। প্রোভাইড সেন্টেন্সেস, সেই বাক্য যেটা বলা হয়েছে নিচে সেটা যে ভুল, তুমি কি দেখে বুঝলে সেই সেন্টেন্সটাকে লিখতে হবে। অথবা ফ্রেজেস, কোন ফ্রেজটা পড়ে বুঝলে যে এটা ভুল বা ঠিক, বা কোন ওয়ার্ডস, কোন শব্দটা পড়ে তুমি বুঝলে যে এই বাক্যটা ভুল বা ঠিক, সেটা তোমাকে এইখানে লিখতে হবে, যেটাকে বলে সাপোর্টিং স্টেটমেন্ট। কোন ভিত্তিতে তুমি এটাকে ভুল বলছো। 1 নম্বর, পিপল ফেল্ড দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড। লোকজন এটা ভাবতো যে ক্লড এবং ন্যারেটর বর্ণনাকারী
ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে খুব একাকী। তাহলে এটা সত্য ঘটনা, সত্য কথা, তাহলে ট্রু লিখতে হবে। কোন জায়গাটা পড়ে বুঝলে যে এটা ট্রু? ইয়েস, কোথায় যেটা? হ্যাঁ, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, এই অবধি লিখলেই বা হবে, বা উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, এটা বললেই হবে এই বাক্যটা। এটা সাপোর্টিং স্টেটমেন্ট। যেহেতু বইয়ের লাইন লিখছো ইনভার্টেড কমাতে লিখবে। 2 নম্বর, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড, ওরা ঝগড়া করতো ক্লড এবং ন্যারেটর, তাহলে ওখানে লিখতে হবে ওই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্ট। উই নেভার, কী আছে লাইন কথাটা যেন, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, তাহলে এই লাইনটা এখানে তুলে দেবে এবং ইনভার্টেড কমার মধ্যে দেবে, কারণ আয়ের জায়গায় তুমি ন্যারেটর করবে আরও ভালো হবে। তাহলে যখনই ন্যারেটর করবে তখন আর ইনভার্টেড কমার দরকার নেই, বোঝা গেল, তখন তুমি চেঞ্জ করছো। নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডের কারো আত্মীয় ছিল না, কথা ঠিক? ফলস। আচ্ছা আচ্ছা, এভরিওয়ান অন মেনল্যান্ড, হ্যাঁ, এভরিবডি অন দ্য মেন আইল্যান্ড হ্যাড রিলেশনস, বুঝতে পেরেছো? এই লাইনটা এখন তুলে দেবে এবং ইনভার্টেড কমার মধ্যে রাখবে। বেশ, ইউনিট 1 পড়া থাকলো, ঠিক আছে? খুব ভালো করে এটা পড়বে।